আমরা মোটামুটি এইখান থেকে অনেকগুলো সংজ্ঞায় আমরা শিখলাম। দেখো, আমরা যখন অঙ্ক করব, থার্ড ইয়ারের পেপারগুলো পড়ব, বিশেষ করে রিয়েল অ্যানালাইসিস, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, তারপরে ধরো কমপ্লেক্স অ্যানালাইসিস, আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে সংজ্ঞাতে। তুমি যত সংজ্ঞা জানো, সংজ্ঞাকে যত দ্রুত তুমি বুঝতে পারো, বা সংজ্ঞা তোমার মাথায় যতটুকু জমা থাকবে, পুরো বই তোমার কাছে সহজ লাগবে। তুমি সংজ্ঞাকে ইগনোর করে বড় বড় প্রশ্নের দিকে দৌড়াবা, তো তোমার জীবনেও বই সহজ লাগবে না। যেই যা কিছুই করো, তুমি একটা প্রশ্নকে যতবারই লেখো, তুমি কোনো দিন বিষয়গুলোকে বুঝবা না। থার্ড ইয়ারের প্রত্যেকটা পেপার বোঝার জন্য তোমাকে প্রথমে সংজ্ঞাতে ধ্যান দিতে হবে। সংজ্ঞাগুলোকে চোখ বন্ধ করে একটা একটা সংজ্ঞা বলতে পারতে হবে। সুপ্রিমাম কি, ইনফিমাম কি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড, এই ধরনের কথাগুলোকে তোমার মানে একটা মানচিত্রের মতো হয়ে যেতে হবে তোমার মাথার ভিতরে। তুমি যখনই চাইবা এই সংজ্ঞাগুলো কখনোই তোমার কাছ থেকে ছুটে যাবে না, এরকম একটা কনসেপ্ট ফার্স্ট তোমাকে বিল্ড আপ করতে হবে। যেই তুমি যে যে চ্যাপ্টারের, রিয়েল অ্যানালাইসিস বলো, কমপ্লেক্স অ্যানালাইসিস বলো, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বলো, বা যে পেপারই বলো না কেন, যে চ্যাপ্টারের, যেই পেপারের, যেই চ্যাপ্টারের সংজ্ঞাগুলো তুমি ভালোভাবে আয়ত্ত করতে চাইছো, চেষ্টা করছো, সংজ্ঞাগুলো শিখতে চেষ্টা করছো, ইগনোর করো নাই, মনে রাখার চেষ্টা করছো, খালি খাতায় লিখে নিছি এটা না, মুখে বলতে পারতে হবে। কেউ একজনকে সংজ্ঞাগুলো নিয়ে আধা ঘন্টা আলোচনা করে দিতে পারতে হবে। এরকম যদি তুমি করতে পারছো, ওই চ্যাপ্টার তোমার কাছে সহজ হয়ে গেছে। তুমি সব সময় মনে রাখবা যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোনো একটা চ্যাপ্টারের সংজ্ঞাগুলো। যতগুলো সংজ্ঞা আছে সবগুলো সংজ্ঞা আমরা এখানে বোঝার চেষ্টা করব। খুবই রেয়ারলি কিছু বাদ দিব, পরীক্ষা আসছে আসে নাই এগুলোর সাথে সংজ্ঞাকে আমরা কম্পেয়ার করব না। আর এগুলো এই পরীক্ষা আসছে আসে না এটা কম্পেয়ার করাই উচিত না। এটা কম্পেয়ার করতে গেলেই কিন্তু আমরা ভবিষ্যতে কিন্তু ধরা খাইতে পারি, কারণ প্রশ্ন যদি কমন না পড়ে তাহলে আমাদের আর কিছু লিখে আসার ক্ষমতা থাকবে না। ওকে, তো সেজন্য আমার পরামর্শ থাকবে তোমাদের জন্য, সংজ্ঞাগুলোকে ভালোভাবে কাবার দিবা। সংজ্ঞাগুলা মাথায় জানা থাকে, মুখস্থ না ভাই, বুঝাইতে পারলে হবে। কাউকে যদি বুঝাইয়া এক্সপ্লেন করতে পারো, সেই ক্ষমতা যদি আসে, আয়নার সামনে দাঁড়ায় নিজে বুঝাবা দরকার নেই, তাহলেই কেবলমাত্র তোমার কাছে এই কঠিনতম ব্যাপারগুলোকে সহজ বলে মনে হবে। যাই হোক, তাহলে আগামী ক্লাসে আমরা একই চ্যাপ্টার নিয়ে তো আলোচনা করতে হবে। এই চ্যাপ্টারটা খুবই বিশাল একটা চ্যাপ্টার, এটা নিয়ে আমাদের অনেক আলোচনা আছে, এখানে অনেক থিওরি আছে। তো সেখানে আমাদের অনেক দিন ধরে এই চ্যাপ্টারের সাথে থাকতে হবে, অনেকগুলো লেকচার দিতে হবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। তো আগামী ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব, একই চ্যাপ্টারের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকি, ধন্যবাদ সবাইকে। এত সুন্দর, সহজ আর প্রমাণ এই উপপাদ্যের জন্য আমি আর কোথাও পাই নাই, ফলে আমি এটাই তোমাদেরকে আসলে রিকমেন্ড করতেছি, এটাই পড়ো। তো আরেকটা বিষয় আমার মাথায় আজকে আসছে, আমি বিষয়টা এভাবেই চিন্তা করছি যে ধরো আমি বাংলা মেথডে পড়াই এবং আমি বাংলাতেই লিখে দিই, হুবহু এটা পুরো বাংলায় লিখে দিছি, তাই না? তো এই কারণে যেটা দেখলাম যে ডিইউর যে স্টুডেন্টগুলো বা ডিইউ 7 কলেজের যে স্টুডেন্টগুলো আমার কাছে পড়ে, ওরা আমার কাছ থেকে বাংলায় পড়াটা বুঝে নেয়, কিন্তু ওদেরকে কী করতে হয়, এই বাংলাটাকে ইংরেজিতে কনভার্ট করতে হয়, তাই না? এখন অনেক সময় দেখা যায় যে আমি হুবহু বইয়ের মতো অনেক সময় পড়াই না, বইয়ের যে ভাষা সেই ভাষাটাকে আমি ইলাবোরেট করে পড়াই। মানে আমার পড়ানোর মূল বৈচিত্র্য হচ্ছে বড় ছোট ম্যাটার না, মানে আনসারটা মাথায় জমা রাখতে পারি মতো করে পড়াই। এটা অনেক সময় বড় হয়ে যায় কিন্তু মনে থাকে, অর্থাৎ মনে রাখার যে প্রসেস, সেই প্রসেসের জন্য অনেক সময় বইয়ের লেখার সাথে আমার লেখাগুলো কিছুটা অমিল হয়ে যায়। এখন বইয়ের লেখার সাথে যেগুলো মিল সেগুলো তারা ইংরেজিতে কনভার্ট করতে পারে, বই থেকে দেখেই কনভার্ট করে ফেলতে পারতেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেগুলা অমিল, যেগুলো আমি নিজে কিছু লাইন অ্যাড করতেছি, বুঝাইয়া অ্যাড করতেছি, সেই লেখাগুলো তো বইতে নেই। এখন তারা ওই লেখাগুলোর জন্য আমাকে প্রায় সময় প্যারা দেয়। ঢাকায় ডিইউ 7 কলেজের অনেক স্টুডেন্ট আমার কাছে যারা পড়ে, ওরা প্রায় সময় আমাকে খালি ফোর্স করে, ভাই এই জিনিসটার ইংরেজি কী হবে, ওই জিনিসটার ইংরেজি কী হবে। এটা আসলে একটা ঝামেলার ব্যাপার। তো আমি একটা কাজ করতেছি, এই রিয়েল অ্যানালাইসিস থেকেই এরপরে যতগুলো কোর্স আসবে এগুলো সবগুলোর জন্য করব, এবং চেষ্টা করব পিছনের কোর্সগুলো তো এই কাজটা করতে সময় লাগবে। রিয়েল অ্যানালাইসিস থেকে এই জন্যই শুরু করব কারণ এটা আমি প্রথম পড়াচ্ছি। তো এটার থেকে এখন শুরু করলে এই সাবজেক্টের পর থেকে যতগুলো সাবজেক্ট আসবে সবগুলোরই ইংরেজি ফরম্যাটটাও আমি একটা পিডিএফ আকারে ওদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, প্রত্যেকটা লেকচার, এবং সেই লেকচারের সাথে তাদেরকে একটা করে কি ওই লেকচারের ইংরেজি পিডিএফ, যেটা আমি যা বুঝাইছি সেটাকে ইংরেজি কনভার্ট করা থাকবে, অর্থাৎ সে বুঝবে বাংলায়, আর সেখান থেকে সে ইংরেজি কনভার্টেশনটা এক্সাম হলে লিখে দিতে পারবে।
ওকে, তো এটা ডিইউ 7 কলেজের স্টুডেন্টদের জন্য যেমন উপকার হবে, তেমনি চট্টগ্রাম আমার যে নিজ জেলা চট্টগ্রাম, এই চট্টগ্রামের 8টা নাকি 9টা কলেজ সিইউর আন্ডারে চলে যাচ্ছে, তাদের জন্যও এই বিষয়টা বেশি বেনিফিটেড হবে। এবং তাদেরকে, যেহেতু আমার নিজের জেলা চট্টগ্রামের স্টুডেন্টদের কথা তো আমাকে ভাবতেই হবে, তারা কিছুদিন পরে সিইউর আন্ডারে পরীক্ষা দিবে, কিন্তু সিইউর টিচারদের সান্নিধ্য তারা তো পাবে না। ডিইউর আন্ডারে যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু ডিইউর প্রফেসর বা লেকচারার এদের সান্নিধ্য কিন্তু পাচ্ছে না, কিন্তু প্রশ্ন ওরা করতেছে, তো তাদেরকে পড়তে হয় বেশি। একইভাবে সিইউর স্টুডেন্ট যদি তারা হয়ে যায়, তো তারা সিইউর টিচারদের ক্লাস পাবে না, ক্লাস করবে সিটি কলেজ, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজে, কিন্তু প্রশ্ন তো আসবে কোত্থেকে? প্রশ্ন করবে কে? ডিইউর টিচার, সিইউর টিচার। তো চট্টগ্রাম ইউনিভার্সিটির টিচাররা যখন প্রশ্ন করবে, তারা বাংলা ফরম্যাটটা রাখবেই না, সরাসরি ইংরেজি ফরম্যাটে আনসারটা করতে হবে। তো আমি আমার নিজের চট্টগ্রামের মানুষদের দিকেও তো খেয়াল রাখতে হবে, তাই না? সবারই তো দেশপ্রেম, মানে জায়গার, জেলার প্রতি একটা প্রেম থাকে, টান থাকে। যাই হোক, তো সেজন্য আমি এই জিনিসটার ইংরেজি ফরম্যাটও বানানোর চেষ্টা করতেছি। ইংরেজি ফরম্যাট আমি বুঝাবো না, বোর্ডে লিখবো না, কিন্তু ইংরেজি ফরম্যাট একটা কি থাকবে, একটা ডকুমেন্টস থাকবে, যে ডকুমেন্টসটা আমি তাকে দিয়ে দিব। এটা একটা পিডিএফ হইতে পারে, ছবি আকারে হইতে পারে, যাতে সে সেখান থেকে নোটটা করে নিতে পারে। আর বাংলারা তো আমার থেকে দেখে দেখে নোট করবে, বাংলাগুলার আমি কোনো রকম সুবিধা টুবিধা দিব না। বাংলাগুলার কাজ হচ্ছে, এবং যারা ইংরেজিতে পড়বে তারাও প্রথমে এই বাংলাটা লিখে ফেলবে। কেন লিখে ফেলবে? কারণ ভবিষ্যতে আমার ভিডিও দ্বিতীয়বার না দেখে সে যেন ওই বাংলাটা দেখে বিষয়টা বুঝে নিতে পারে, সেজন্য সে বাংলাটা অবশ্যই আগে রেকর্ড করে ফেলবে তার খাতায়, তারপরে আমার পিডিএফ থেকে ইংরেজিটা, অর্থাৎ তার একটা সমৃদ্ধ নোট থাকবে, যেটা বাংলাতেও থাকবে, ইংরেজিতেও থাকবে, যেটা তাকে হাইলি স্যাটিসফাইড করবে টোটাল এই উচ্চতর লেখাপড়াগুলোর জন্য। যাই হোক, তাহলে আজকে আমরা এইটুকুই রাখি। আগামী ক্লাসে আমরা রিয়েল অ্যানালাইসিসের অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। রিয়েল নাম্বার সিস্টেমের উপর আমাদের আর কোনো লেকচার দেওয়ার দরকার পড়বে বলে আশা করি না।